কয়েকদিনের টানা বৃষ্টি আর উজান থেকে নামা পাহাড়ি ঢলে নদ নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে দেশের বিভিন্ন জেলা নিম্নাঞ্চল। তিস্তার পানি বেড়ে লালমনিরহাটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 20,000 পরিবার। কুড়িগ্রামের বেশ কয়েকটি অঞ্চলে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। পানি বেড়েছে ভোলার মেঘনা নদীতেও। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বেড়ে আরও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। তিস্তা ব্যারেজের ঢালিয়া পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এতে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী হাতীবান্ধা, কালীগঞ্জ, পাটগ্রাম, আদিতমারি ও সদর উপজেলার নিম্নাঞ্চল। তলিয়ে গেছে বাড়িঘর, দোকানপাট, ফসলি জমি। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। সব বাড়িতেই পানি ঢুকে গেছে, আর পানি ঢুকে যাওয়ার কারণে আমরা যে বাড়ির থেকে বাইর হব এমন অবস্থাও নেই। পানিতে ডুবে গেছে। আজকে প্রায় 8 দিন ধরে পানি। আমাদের এলাকা ঘরে বাড়ি পানি ডুবে গেছে। পানি 7 দিন থেকে কোনো রান্না বান্না বা পাক শাক করি খাওয়ার মধ্যে আমাদের খুবই কষ্ট হচ্ছে। কুড়িগ্রামের তিস্তা, দুধকুমোর, ব্রহ্মপুত্র সহ সবকটি নদ নদীর পানি বাড়ায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। দুধকুমোরের পটেশ্বরী পয়েন্টে 55 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। ভোলায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে ইলিশার লঞ্চ ও ফেরিঘাট। এতে তীব্র ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা। বন্যা কবলিত এলাকার মানুষকে দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। আব্দুল হামিদ, RTV।